মিশন, মানুষের পাও ধরাই আমার মিশন। পাও ধরা, পাও ধরতে আল্লাহর জন্য, পাও ধরতে আমার ইজ্জত যাবে এটা আমি কখনো ভাবি না। আমি জানি আল্লাহর জন্য যার পায়ে ধরবো ইজ্জতের মালা ও নিজের হাত দিয়ে আমার গলায় পরাবে, এটা আমার বিশ্বাস। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন মান তাওয়াদা লিল্লাহি রাফা। আমি এটাই বিশ্বাস, আল্লাহর জন্য পাওয়া করতে আমার দ্বিধা। দুনিয়া জানে, বাংলাদেশের বহুত মানুষ জানে, যারা জানে যে এই ব্যক্তির ভিতরে কোনো দ্বিধা নাই, পাও ধরা বলবো আল্লাহর লেখা, আমার লেখা না, আল্লাহর লেখা। যুবকের পাও ধরতে আমার কোনো দ্বিধা নাই, কারো পাও ধরতে দ্বিধা নাই, আল্লাহর জন্য ধরবো। তার জন্য কেন? আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলের জন্য ধরবো, আমি রসুলকে ভালোবাসি। আমার কাজই তো দুটা, আর কোনো কাজে নেই, কোনো বন্দেগী শুনতে গিয়ে আমার কাছে নেই। আমি মসজিদে বসে বলতেছি, আমি বাইতুল্লাহ গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, যদিও আয়সা করছি কিচ্ছু নিয়ে আসি, শুধু একটা তোমার দিকে মানুষকে ডাকি, এতটুকু আছে। যদি এটার দাম হয়, যদি এটার মদিনায় যে সালাম দিয়ে বলি, কিচ্ছু নাই না, সুন্নত আমার জিন্দেগিতে কিচ্ছু নাই, শুধু এতটুকু আছে, আপনার দিকে মানুষকে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যদি এটার তুল্য হয় তাইলে কিয়ামতের দিন ইনশাআল্লাহ ভাঙাবো, ইনশাআল্লাহ কি করবো? ভাঙাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কাঠ বাহির করে বা দুনিয়াকে দেখায় ভাঙাবো, এটুকুই আছে, আর কিচ্ছু। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরতেছে। দুই আলার পাশের এলাকায় জিজ্ঞেস করবো, তুই পাঠাইছিস? এক আইটেম খাইস না, আমি রেডি করতেছি, আমি এক আইটেম পাঠাবো, আমি 2 আইটেম পাঠাইছি, আমি এক আইটেম পাঠাবো, তারপরে খাইতে বস। কেননা আমি 2 আইটেম দিয়ে খাবো, তুই এক আইটেম দিয়ে খাবি, এক সমাজে থাকি, এটা কি করে হয়? আল্লাহ রসুলের শিক্ষা তো ছিল তরকারিতে ঝোল বেশি দিও, প্রতিবেশী ঘরে যেন দিতে। আমার সমাজটা মাসের শেষে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতো, যা বেতন পাইছেন তা দিয়ে কি সংসার চলবে বলে মনে হয়? যদি দেখতো কোনো জবাব দেয় না, চেহারাটা বলি তো বলতো, মনে মনে বলতো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চাউলের বস্তা আমি পাঠায় দিব, ও নাই ডাইলার তেল কিনা নেই, চাউলের বস্তা আমি পাঠাই। তাহলে আমার সমাজটা এরকম হতো, মারামারি কাটাকাটি হানাহানি হতো না, ঝগড়া বিবাদ হতো না। রমজান আসতে আমার সমাজের চিত্র অন্যরকম হতো, সবাই পাকাও হয়ে যেত, কে করে খাওয়াইতে পারে। কেননা জানে পানির 1 ঘট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারি, তাহলে আমার গর্দান জাহান্নাম থেকে মুক্ত, আমার গুনাহ মাফ, জান্নাত আমাকে আল্লাহ লিখে দিয়ে দিবে। মান ফাত্তারা সাদিমান ফালাহু ইতকু রাকাবাতিন ওয়া লাহু গুফরানুদ যুনুব। গুনাহ মাফ। তাহলে প্রত্যেক ব্যক্তি রাস্তায় দাঁড়ায় থাকতো আর তালাশ করতো কে কাকে রোজা খোলাইতে পারে। এক প্রতিযোগিতা চলত, দুর্বল বাধ্য আরো কমে যেত। ব্যবসায়ী করে যদি জিজ্ঞাসা করতো দাম কমলো কি জন্য, একটা মাসি তো জান্নাত কিনা, একটা মাসি তো জান্নাত কিনা, সহানুভূতি দিয়ে জান্নাত কিনবো। 11 মাস খুব জ্যাবের থেকে কাইটা নিছি, 1 মাস জান্নাত কিনবো, দাম বাড়াবো না, যেই দামে কিনা ওই দামে দিব, বরং কম দামে বেচবো। ক্রেতাও বলবে তুমি জান্নাত নিয়ে বাড়িতে চলে যাবে আর আমরা খালি হাতে যাব, আমরাও জান্নাত ছাড়া যাব না, তুমি দাম কম নিছো, আমরা তোমাকে হাদিয়া দিব। সে লাভের পয়সা কি দিয়ে দিত, কি হাদিয়া জায়েজ। এরকম হতো আশা। দিন আমাদের একান্ত, আর দিন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, দিনদারি সকাল পর্যন্ত থাকবে। আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ এইভাবে হক্কানি আলেমদেরকে দ্বারা, কারীদের দ্বারা, হাফেজদের দ্বারা, আলেমদের দ্বারা, আল্লাহ ওয়ালাদের দ্বারা
চারভাবে আল্লাহ দিনকে সুরক্ষিত করছেন, আমাদেরকে হুকুম দিচ্ছেন আপনি দেখা ওলামা এখানে আছে, জিজ্ঞাসা করেন, আপনাদের ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, কোন উম্মতের জন্য ইমাম ছিল না, ইমাম নামাজ ছিল কিন্তু ইমাম ছিল ছিল না, ছিল? হ্যাঁ হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কয়দিন নামাজ পড়েছে? পড়ছে, ঠিক না? ইমামতির খবর পাওয়া যায়? এই উম্মতের ইমামতি কেন? আল্লাহ মেহেরবান, আল্লাহ জানে অধিকাংশ কোরআন পড়তে জানবে না, পড়লেও সহি হবে না, পড়লেও সহি হবে না। এদেরকে আমি বন্ধুর উম্মত বানাইছি, এদেরকে জান্নাত দিব বলে ওয়াদা করছি। নামাজ গ্রহণ করবো তো করবো কি করে? ইমাম সাহেব বানায়া দিছে, ইমামরে দাঁড়া করায়া দিছে, ইমাম পড়বে, তোমরা পড়লেও হবে না পড়লেও হবে, সহি পড়লেও হবে, ভুল পড়লেও হবে। তাহলে আপনি যা পড়েন হয়তো ভুলে পড়েন, পড়তে পারেন, তাতে কিছু আসে যায় না। ইমাম সহি পড়তেছে, তোমারটাও সহি লেখা হচ্ছে, অথচ এখনো হইতে পারে রুব্বা কারি ইয়াকরা ওয়া ইয়ালআন আলাইহি, পড়তেছে আর শব্দ এরকম উচ্চারণ করতেছে যে লানত বলার কথা তার উপরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফালাইস না, ইমাম কিন্তু আছে। কি ভুল বললাম? কি ভুল বললাম? ইমাম কিন্তু আছে, ইমামের পিছনে আছে, ইক্তাদাই তুমি হাদাল ইমাম বলা বলছে, বিদায় ইমাম একটাই এক, ভুল লেখার কোনো সুযোগ নাই। আল্লাহ এই উম্মতকে দিয়েছে। আজকের থেকে ওয়াদা কর যে আমরা হক্কানি আলেম, হাফেজ, কারি, আল্লাহ ওয়ালাদের সাথে ওয়াদা। মসজিদে পেশা, হ্যাঁ ইনশাআল্লাহ, তাইলে আর এই দেশে বিপর্যয় হবে। ওইখান থেকে বেরিয়ে গেছিলাম, দুনিয়া ঘুরার ভিতরে বেরিয়ে গেছে। এই দেশটা এই জন্যই বেঁচে আছে। এই দেশের মতো দেশ দুনিয়াতে নাই, আমি পাই নাই। এত মক্তব, এত লজ্জখানা, এত মসজিদ, এত আলেম, এত আল্লাহওয়ালা হক্কানি দুনিয়ার আমি কোথাও পাই নাই, পাই নাই। যার কারণে বিপর্যয়ের স্লোগান হয় বলে কয়েকদিন আগেও 15-20 দিন আগের থেকে সমস্ত খবরের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কি? মুখা। কি মুখা? মুখা কি মুখা না মুখা? কি মুখা, ঠিক না? আমি বলি মুখা। মুখা চিনেন? কালের মধ্যে মুখা মারে না, ঢাকায় শব্দ আর কি, যদিও আপনারা না বুঝবেন, এটা কিন্তু ঢাকায় শব্দ। মুখা মারমু, ঠিক না? কি কয় সভাপতি সাহেব, ঢাকায় শব্দ না মুখা? তো মুখা, কিন্তু মানুষ ভাবছে কি জানি হইব, 10 নম্বর মহাবিপদ সংকেত দাঁড়ায় গেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, কয়েকটা কলা গাছ পড়ছে, আর কিচ্ছু হয়। বাংলাদেশ বেঁচে গেছে শুধু এই আলেম ওলামাদের কারণে, হেফজখানার কারণে, মক্তবের কারণে। আমি তো সব জায়গায় বলি, আপনাদের এখানে বলতে আর ভয়ের কি? বাংলাদেশের যতগুলা ভয়ানক ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে। তুই বাংলাদেশে যেতে পারিস, কিন্তু বাড়ি খেয়ে চলে আসতে হবে, কোনো বিপর্যয় হবে বাংলাদেশ। এই জন্য আমরা ওলামাদের সাথে, নিজের ইমাম আলহামদুলিল্লাহ যতটুকু কারগুজারি দিলাম, আপনাদের ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হক্কানি জায়গার থেকে তরবিয়ত পাওয়াই, এটা পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। যা সমস্যা হয় এর কাছে জিজ্ঞাসা, চতুর্দিকে মসজিদ আর মসজিদ, মাদ্রাসা আর মাদ্রাসা, সমস্যা হয় এদের কাছে জিজ্ঞাসা করি, এদের সাথে থাকি, এদের থেকে লাইন নেই। ইনশাআল্লাহ থাকবো তো? পাক্কা ওয়াদা? একে ওয়াদা করেন দেখি। নামান নামান। আরেকটা শব্দ আছে, কান কথা কিন্তু শুনবো না।
কি শুনবেন? হ্যাঁ, শয়তান কিন্তু কিয়ামতের দিন এটাই বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। এটাই বলবে। আর আল্লাহ বলে দিয়েছে, ইউহি বা'দুহু ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুর। সর্বশেষ কথা, আমরা চাই আল্লাহ করুক, আল্লাহ করুক, এটা হোক, আমরা চাই। আমরা ওয়াদা করছি এইখান থেকে আল্লাহ করুক দিনের কাজ, যেটা দিনদারি দরকার। আর দিন আর দিনদারি, এটার জন্য সবচেয়ে বড় শর্ত যেটা, কোন দেশ যদি খাদ্যে স্বনির্ভর হতে চায় তাহলে কি করতে হবে? আমাদের দেশের মানুষের এটা স্বভাব, কিন্তু না, বুদ্ধিমান এটাই, রোগ হলে তো ডাক্তারের আন্ডারে জায়গা চিকিৎসা হোক। আমাদেরও দিন আর দিনদারি, পরিবেশ বানানোর জন্য যেটা দুনিয়া আখেরাতে আমাদের দরকার, দুনিয়া আখেরাতের দরকার। বড় দিল জ্বলে, বড় ব্যথা পাই যখন পত্রিকায় দেখি, খবরে শুনি সন্তানের হাতে মা বাবা জান দিয়ে দিচ্ছে, সন্তান মা বাবা মেরা ফেলছে, ভাই ভাইকে মেরা ফেলছে, বোন বোনকে মেরা ফেলছে, স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রী স্বামীকে মারছে। পুরো দিল জ্বলে। হায়, এটাও দেখতে হইলো আমাদেরকে। এরকম তো হওয়ার কথা ছিল না। দিনদারি যদি থাকতো তাহলে এটা তো হওয়ার কথাই ছিল না। ভাই আর ভাইকে ডাইকা বলতো, তুই খাবি খা, তুই তো আমার ভাই, এক জায়গা থেকে তো দুধ খাইছি, এক মাস পেটেই তো হয়েছি, তুই খাইলে আমার অসুবিধা কি? খা, বানাবি সুন্দর করে ফেলি, বানা, কোন আপত্তি নেই। তখন ভাইও বলতো, ভাই এত উদার, আমি উদার না হয়ে কই যাই, তো ভাইও বানায় বলতো, ভাই বানায় তো ফেলছি, এই ফ্লোরটা তুমি থাকো, এখানে তুমি থাকো, তোমার জন্য এটা সাজায় তুমি এখানে থাকো। তাহলে ভাইও এটা বলতো, মারামারির কেস, দিনদারি নাই। তো যেরকম খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য চাষাবাদের কোনো বিকল্প নাই, ছাদে হইলেও বাগান বানাইতে হবে। হ্যাঁ ঠিক, দিন আর দিনদারি আনতে হলে মেহনতের কোনো বিকল্প নেই। কিন্তু এটা ওলামাদের তত্ত্বাবধানে হইতে হবে, এই চার সম্প্রদায়ের তত্ত্বাবধানে হইতে হবে। শুধু শুধু ইলিয়াস রহমতুল্লাহ বলেন, উনি শুরু জমানায় যখন জামাত পাঠাইতেন তো চোখের পানি ছাড়তেন আর বলতেন, আমার মনে চায় প্রত্যেক জমাতে একজন কারি হবে, একজন হাফেজ হবে, একজন আলেম হবে, একজন আল্লাহওয়ালা হবে। যদি বিশ্বাস না হয় মলফুজাতে ইলিয়াস পড়া দেখা, এখনো বড় বড় অক্ষরে লেখা আছে। আর যদি তুমি না পাও তাহলে তুমি আন্দা, নাইলে তুমি পড়ালেখা জানো। এখনো লেখা আছে। উনি চাইতেন, কেন উনি জানেন এই চারজনই ডাক্তার, চারজনই কি একজন প্যারামেডিক্যাল, আরেকজন এমবিবিএস, আরেকজন স্পেশালিস্ট, আর আরেকজন প্রফেসর, আরেকজন কি প্রফেসর। আমরাও মেহনত, আমি দূর যেতে বলবো না আপনাদের, আমার স্বভাব না দূর যাওয়া। আজকে যদি পার গান্ডারিয়া এই মসজিদ এই সাথীর এই দায়িত্ব নেয় যে আমরা পার গান্ডারিয়াকে নিলাম, আমাদের এইখানে আসান হবে, কেউ বাড়িতে থাকবে, আমরা পায়ে ধরে হলো তাকে নিয়ে আসবো। আজকে যদি আমরাই দায়িত্ব